সুপ্রিয় দর্শক, আজকে আমি কমন একটা খাবারকে ভিন্ন আঙ্গিকে পরিবেশন করে দেখাচ্ছি। রান্নার পদ্ধতিও ডিফারেন্ট এবং আশা করি এটা আপনাদের সকালের নাস্তায় কিংবা বিকেলের টিফিন অথবা যে কোনো সময় স্ন্যাক্স হিসাবে খুব ভালো কাজ দেবে। তার জন্য আমি একটি হাঁড়িতে 200 ml পানি নিয়ে নিয়েছি। এবার আমি ইনস্ট্যান্ট নুডলস 1 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। আমি নুডলসটা ভাঙিনি, আস্ত রেখে দিয়েছি এবং পরবর্তীতে মশলা দিয়ে যথারীতি নিয়মে এটা রান্না করেছি, যেভাবে আমরা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে থাকি। এবার আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এর জন্য একটি বাটিতে আমি 3টি ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টির পরিবর্তে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি আসলে ডিমটা একটু বেশি খাই, সেক্ষেত্রে আমি 3টে ডিম ব্যবহার করছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এবার আমি ভালো করে ফেটিয়ে নিব। 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে 1 টেবিল চামচ পুদিনা পাতা দিয়েছি। চাইলে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য 2টা কাঁচামরিচ কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে ফেটিয়ে নেবেন। এবার একটি তাওয়াতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ডিমের মিশ্রণটা পুরোটাই ঢেলে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই সাইডের দিকটা হয়ে গেছে এবং ভেতরের দিকটা লিকুইড রয়ে গেছে। এই অবস্থাতেই আমি সেই আগে থেকে রান্না করা নুডলসটা আমি ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিব। ভেতরের দিকটা কাঁচা হওয়াতে নুডলসটা এখানে আটকে থাকবে। এবার আমি একটি চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারেন এবং কিছু ভেজিটেবলসও ইউজ করতে পারেন। চাইলে চিকেনও দিতে পারেন। আমি চিজটা এক সাইডের দিকে দিয়েছি, অনেকটা হাফকে কাভার করেছি, অর্ধেকটা অংশে কাভার করে দিয়েছি। এবার আমি যেভাবে দেখালাম এক সাইড থেকে তুলে এনে ফোল্ড করে ভাঁজ করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি এটাকে রান্না করে নিব চিজ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিজটা মেল্ট হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি। আমি এখানে লাল মরিচ বা ক্যাপসিকাম দিয়ে সাজাতে পারেন। আমি এখানে কিছু সবজি দিয়ে সাজিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাতে করে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। এত সুন্দর সুন্দর টেস্টি খাবার যদি বাসায় খাওয়া যায়, তাহলে রেস্টুরেন্টে খাওয়ার কী দরকার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।